ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সকালে বরগুনায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে নির্বাচনে অংশগ্রহণ করা বরগুনা ও পটুয়াখালীর ১৮০ জন প্রার্থীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসি আহসান হাবিব খান। সভায় নানা বিষয়ে প্রার্থীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি। বিকেলে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক ব্রিফিং করার কথা রয়েছে তার। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, ২১ তারিখে ভোট গ্রহণের আগে আজকেই শেষ দিন প্রচারণার জন্য, তো প্রার্থীরা শেষ মুহূর্তে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আমরা যেটি দেখেছিলাম যে আসলে খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু কিছু কারচুপি এবং ভোট কারচুপি এবং জাল ভোটেরও ঘটনা ঘটেছিল। এবার দ্বিতীয় ধাপের যে নির্বাচনটি আমরা দেখতে পাচ্ছি, এই নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সব ধরনের দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এবার আরো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা জানিয়েছেন যে তারা এবার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং কোনো ধরনের যাতে ভোট কারচুপি কিংবা জাল ভোট যাতে কোনো ধরনের না পড়ে সেই ব্যবস্থায় কিন্তু তারা করেছেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়ার দ্বিতীয় ধাপের যে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে দুপচাচিয়া, আদমদিঘি এবং কাহালু উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই উপজেলা নির্বাচন ঘিরে প্রায় 5,21,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন তারা কিন্তু সব মিলিয়ে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 28 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম কিংবা যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো তারা ঠিকঠাক করে ফেলবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণায় তারা যেটি বারবার করে উল্লেখ করছেন যে আসলে এলাকায় যে মাদকমুক্ত এবং কোনো সন্ত্রাস যাতে না হয় সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা করবেন এবং সেই সাথে এলাকার উন্নয়নে সব ধরনের ব্যবস্থায় তারা নেবেন বলে আমরা প্রতিশ্রুতি পেয়েছি এবং করতে দেখেছি। এবং উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আমি যে দ্বিতীয় ধাপের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মেজবাহুল করিম, তার সাথে কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন যে 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, আনসার এবং র্যাব প্রত্যেকটি বাহিনীর কিন্তু সদস্যরা নিয়োজিত থাকবেন এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা সদা তৎপর রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।